আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আলোচনা যে ইরানের উপর যে নির্মম হামলা হয়েছে, ইসরায়েল আমেরিকা যে যৌথভাবে ইরানের উপর যে হামলা চালিয়েছে, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আয়াতুল্লাহ খামেনি সহ যে সমস্ত নেতারা ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি ও তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আজকে দেখেন যে বিশ্বে বর্তমান যে পরিস্থিতি চলছে, আসলে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। আজকে বিশ্বের মুসলিম নেতাদেরকে হত্যা করা হচ্ছে এবং যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে বিশ্ব মুসলিম অবহেলিতভাবে ভুগছেন, নিরাপত্তাহীনতাভাবে ভুগছেন, সেটা দিকে কারোই নজর পড়ছে না। আমরা সেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি যে এইভাবে যে ইসরায়েল এবং আমেরিকা প্রকাশ্যে বিশ্বের মুসলিম নেতাদেরকে হত্যা করে যাচ্ছে একের পর এক, আর বিশ্ব তাকিয়ে দেখতেছেন। আসলে কিসের ভয়? আর মৃত্যু তো অনিবার্য, মৃত্যুবরণ সবাইকেই করতে হবে। এই মৃত্যুকে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই দুনিয়াতে যখন আমরা এসেছি, জন্মগ্রহণ যখন করেছি, মৃত্যুবরণও আমাদেরকে করতে হবে, কিন্তু কারো কাছে মাথা নত করে নয়। যে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, উনি মুসলিমদের জন্য যে সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন, সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ আমাদের যেহেতু মরতে হবে, এটা মানতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তাই সেই জন্য আমি বিশ্ব মুসলিম জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা কোনো ইহুদিবাদী শক্তির কাছে মাথা নত করেন না, পরাজিত হয়েন না। মৃত্যু আল্লাহ আমাদের যেভাবে রেখেছেন, সেভাবেই আমাদের মৃত্যু হবে। আমাদের এই মৃত্যুকে ভয় না করে, মৃত্যুকে জয় করে বিশ্ব মুসলিমদেরকে রক্ষার স্বার্থে বিশ্ব মুসলিম দেশগুলোকে এখনই একতাবদ্ধ হওয়া উচিত, ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং এই ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার, খুবই প্রয়োজন। এবং যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোতে ইসরায়েল আমেরিকার যেই সামরিক ঘাঁটিগুলো আছে, সেই ঘাঁটিগুলোকে উচ্ছেদ করা উচিত। তাদেরকে আর কোনো স্থান দেওয়া প্রয়োজন মনে করি না আমরা।
কারণ আমাদের ধর্ম ইসলাম, শান্তির ধর্ম। ইসলামকে টিকিয়ে রাখতে হলে এই ইহুদি বিদ্বেষী শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। বিশ্ব মুসলিমকে একতাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই সম্ভব হবে এই ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে সফল হওয়া। আজকে আসলে কি বলবো, বললে অনেক কিছুই বলার আছে, কিন্তু আমি দেশ ও বিশ্বের কাছে অনুরোধ করছি, আহ্বান করছি, এখনো সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই আমেরিকা, ইসরায়েল, ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর কোনো মুসলিম নেতাকে এইভাবে নির্মমভাবে শেষ হতে দিয়েন না। আর এই আয়াতুল্লাহ খামেনির উপর হামলা, তাকে হত্যা করা, এর মধ্যে থেকেই আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে দাজ্জালের আবির্ভাব ঘটেছে। কারণ এই দাজ্জালের আবির্ভাব ঘটার কারণেই আজকে এভাবে মুসলিম নেতাদের, বিশ্ব মুসলিম নেতাদেরকে জীবন দিতে হচ্ছে। এই আমরা এই ইরানের উপর যে হামলা হচ্ছে, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিশ্বের সকল মুসলিম বিশ্বকে নেতাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার, একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, বিশ্ব মুসলিমকে রক্ষা করুন। আজকে দেখেন, পাকিস্তানে আমেরিকান দূতাবাসের উপর পাকিস্তানের সাধারণ জনগণ হামলা করেছে আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিবাদে। আর সেখানে পাকিস্তান সরকার তার প্রশাসন দিয়ে নিজ দেশের জনগণকে তারা হত্যা করছে, অথচ আমেরিকার দূতাবাসকে তারা নিরাপত্তা দিচ্ছে। যেখানে আমেরিকার দূতাবাসকে বন্ধ করে দেওয়ার কথা, সেখানে তারা তাদের দেশের নিজ দেশের জনগণকে তারা আঘাত করছে এবং আমেরিকার গোলামি করছে। আমাদের বাংলাদেশে বলছে দিল্লি কাছে জবাব চাচ্ছে কেন ইরাকে হামলা হচ্ছে। তাই আসলে যে দেশে, বিশ্বের মধ্যে এখন দাজ্জালের আবির্ভাব ঘটেছে এবং মুনাফিকদের উৎপাত বেড়ে যাচ্ছে, সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। কারণ আমাদের বাংলাদেশে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এর জন্য আজকে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই এই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদ করতে পারছে না।
কারণ এই মুহূর্তে যদি বাংলাদেশের মানুষ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদ করতে যায়, মাঠে নামে, তাহলে তাদেরকে আওয়ামী লীগের দোসর বানিয়ে ফেলবে। সেই ভয় থেকে আজকে মানুষ মাঠে নামতে পারছে না। যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে আজকে এই আমেরিকার যেই বাংলাদেশে যেই আমেরিকার দূতাবাস ছিল, সেই আমেরিকার দূতাবাস আজকে থাকতো না, উচ্ছেদ হয়ে যেত এত করে। আর অথচ আমাদের দেশের বর্তমান সরকার একটি বিবৃতি দিতে সাহস পাচ্ছে না যে আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিবাদে শোক প্রস্তাব জানানোর একটি সাহস পাচ্ছে না। তারাও আমেরিকার গোলামি করার নমুনা দেখিয়েছেন, সেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তাই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি বিশ্ব মুসলিমবাসীর কাছে যে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বিশ্ব মুসলিমকে রক্ষা করুন, যার যার নিজ নিজ দেশকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।